কিয়ামতের ময়দান তো বড় কঠিন ময়দান। সেই ময়দানের অবস্থাটা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় যারা আপন ছিল পরকালে তারা পর হয়ে যাবে। কিয়ামতের ময়দানে সবচাইতে আপন হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ বলেন, সেই দিন ভাই তার ভাইয়ের থেকে পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, হায়রে কিয়ামতের ময়দান তো এমন কঠিন ময়দান। আল্লাহর নবী বলেন, সেই দিন ভাই ভাইয়ের থেকে পালাবে, পিতা সন্তানের থেকে, সন্তান পিতার থেকে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, হায়রে দুনিয়ার ভিতরে যেই স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য মানুষ কত কষ্ট করে, মেহনত করে, নিজের রক্তকে পানি বানায় সন্তানের মুখে, স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য। সেই দিন এই স্ত্রী সন্তান থেকে বাবাও পালাবে, বাবাও পালাবে, সন্তানও বাবার থেকে পালাবে, স্বামীও স্ত্রীর থেকে পালাবে, স্ত্রীও স্বামীর থেকে পালাবে। সবার চিন্তা থাকবে, না জানি ওইও আমার কাছ থেকে কিছু উপকৃত হতে চায়। বাপ ছেলের দিকে চিন্তা করবে, না জানি আমার কাছে নেক টেক চাইয়া বসে। সম্ভবত তাফসীরে কবীরের মধ্যে আসছে, এক ব্যক্তির গুনাহ আর সওয়াবকে আল্লাহর সামনে ওজন দেওয়া হবে, সমান সমান, গুনাহ সমান, নেকও সমান। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, একটা নেকি যদি হয় তুমি জান্নাতে যাইতে পারবা। ওই লোকটা বলবে, আল্লাহ, দুনিয়ায় তো আমার কত মুহিব্বিন ছিল, বন্ধু ছিল, ভাই বেরাদার ছিল, আত্মীয় স্বজন ছিল, এদের কাছে গিয়া যদি আমি আমার দুরবস্থার কথা বলি, একটা কেন 10টাও নেকি দিবে, অসুবিধা নাই। কারণ দুনিয়ার বড় বড় বিপদ যখন হইতো, তারা আমার সহযোগিতার জন্য আগায় আসতো। কেউ অর্থ দিয়ে সহযোগিতা করত, কেউ সৎ পরামর্শ দিয়ে সহযোগিতা করত। আমি একটু আমার বন্ধুদের কাছে, আত্মীয় স্বজনের কাছ থেকে ঘুরে আসলে নেকিটা পাওয়া যাব। আল্লাহ তাআলা বলবেন, যাও। লোকটা এবার বন্ধু বান্ধবের কাছে যাবে। দুনিয়ায় যাদের সাথে আড্ডা মারতো, চা খাইতো, গল্প করত, বন্ধু বান্ধবরা কিয়ামতের কঠিন মুসিবতের দিন বন্ধুত্বের পরিচয় দিবে না। সেই দিন তারা তার বন্ধুত্বকে অস্বীকার করে বসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম, আল্লাযী নাযালাল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا।
الذي أرسله الله تعالى ورسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكر هادم اللذات، يعني الموت، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সবাই মহব্বতের সাথে জবান খুলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد نے कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह। অপারেটর সাহেব স্টেজের আওয়াজটা একটু বাড়াইতে হবে, স্টেজের মাইকের আওয়াজ বাড়াইতে হবে। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করুক। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, সকলের নামকে জান্নাতি বান্দাদের নামের তালিকায় অন্তর্ভুক্ত করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সম্মেলনের সমাপনী দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে মাগরিবের নামাজের পরবর্তী মুহূর্তে একটি দামি এবং বরকতময় সময়ে, বরকতময় মজলিসে আসার বসার, দ্বীনি আলোচনা শ্রবণ এবং আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে যে মহান মালিক সুস্থ অবস্থায় এখানে আসার তৌফিক দান করেছেন, সেই মালিককে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, তৌফিক দিয়েছেন। এজন্য আমরা এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি। কি বলেন? আল্লাহ তাআলার তৌফিক ছাড়া কোনো বান্দা নেকের কাজ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক ছাড়া কোনো বান্দা নিজের ইচ্ছায় কোনো কিছু সম্পাদনও করতে পারে না। সেজন্য প্রতিটা নেকের কাজের পেছনে আল্লাহ তাআলার দয়া থাকে, রহমত থাকে। আর নেকের কাজ যত ছোট হোক এটাকে তুচ্ছ মনে করা যাবে না। আবার গুনার কাজ যত ছোট হোক এটাকেও এমন নয় যে গুনাহ মনে করলাম না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা, তুমি কখনো কোনো গুনাহকে ছোট মনে করবা না। কারণ আল্লাহ তাআলা যদি চায় কিয়ামতের ময়দানে ওই ছোট গুনাহকে সামনে রেখে শাস্তি দিতে পারে। ঠিক কিনা বলেন? আবার কোন নেকের কাজকে ছোট মনে করা যাবে না। কারণ কি? আল্লাহ তাআলার কাছে যদি ওই নেকের কাজটা পছন্দনীয় হয়ে যায়, আল্লাহ তাআলা ওই ছোট নেকের কাজের বদৌলতে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে তো অনেক উপমা, অনেক ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে মানুষেরা ছোট ছোট নেকের কাজ করার দ্বারা কিয়ামতে আল্লাহর তরফ থেকে মাপ পেয়ে জান্নাতে চলে যাবে। আবার ছোট ছোট গুনার কাজ করছে, একটা বিড়ালরে আটকায় রাখছে, খাইতে দেয় নাই, না খাইতে পাইয়া বিড়াল মারা গেছে, আল্লাহ তাআলা এই অন্যায়টুকুর কারণে এক মহিলাকে জাহান্নামে দিবেন। তাহলে নেকের কাজ যত ছোট হোক ছোট মনে করব না, গুনার কাজ যত ক্ষুদ্র হোক ক্ষুদ্র মনে করব না। আল্লাহ বোঝার তৌফিক দিক। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমার জবান থেকে কিছু কথা বের করেন, যে কথাগুলো আমার এবং আপনাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণ করা হয়। সকলে বলি আমিন। এ দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই জন্য দুনিয়ার যা কিছু আছে সব ক্ষণস্থায়ী। লাভ, লস, সম্মান, ব্যবসা, কষ্ট, আরাম, দুনিয়ায় যা কিছু আছে সব ক্ষণস্থায়ী। আর আখিরাত হলো চিরস্থায়ী। সেই জন্য আখিরাতের আরাম, শান্তি, কষ্ট, ক্লেশ এগুলো চিরস্থায়ী। সেজন্য প্রতিটা মানুষের উচিত দুনিয়াবী জীবনের চাইতে আখিরাতের জীবনকে প্রাধান্য বেশি দেওয়া। ঠিক কিনা বলেন? কারণ কোন সময় মালাকুল মউত মৃত্যুর পরওয়ানা নিয়ে হাজির হয়ে যায় এটা বলা যায়।
কেউ কি বলতে পারবে যে এখান থেকে আমি বাড়ি ফিরে যাইতে পারবো? গ্যারান্টি আছে? তার উত্তম নজির উদাহরণ তো আজকে আপনাদের সামনেই আছে। শুনলাম একজন মাহফিল শুনতে আসছেন, আসরের পরে স্ট্রোক করছেন, দুনিয়া থেকে চলে গেছেন। উনি কি জানতো যে এই জায়গা আসলে ওনার মৃত্যু হবে? মালাকুল মউত তৈয়ার আছে যে এইখানে তার মৃত্যু আল্লাহ লেখা রাখছে। ওই সময় আল্লাহ তাআলা তার মৃত্যু লেখা রাখছে, তাই মৃত্যু হয়েছে। এইরকম ভাবে প্রতিটা মানুষের মৃত্যুর নির্ধারিত সময় আল্লাহ তাআলা ঠিক করে রাখছেন। সেটা আল্লাহ জানেন, কিন্তু কোন মানুষ জানে না তার নির্ধারিত সময়টা কি, কোন মানুষ জানে? সেজন্য এটা তো একটা অনিশ্চিত সময়। যে কোনো সময় আমার সামনে মালাকুল মউত মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হতে পারে। এই জন্য প্রতিটা মানুষের উচিত মৃত্যুর জন্য তৈয়ার থাকা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে মৃত্যুর কথা জানায় দিয়েছেন যে মৃত্যু তো এমন এক সত্য, নাস্তিক আল্লাহকে অস্বীকার করে। তার কথা হলো যে এই পৃথিবী এমনি এমনিই সৃষ্টি হয়েছে। আর আমরা কি বলি? এমনি হয়েছে? সৃষ্টি করছে কে? আল্লাহ সৃষ্টি করেছেন। যেই নাস্তিক আল্লাহ তাআলাকে মানে না, সেই নাস্তিক কিন্তু মৃত্যুকে অস্বীকার করতে পারে না। মৃত্যু হলো ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। প্রতিটা প্রাণীকে মরতে হবে, মানুষকে মৃত্যুর সুধা পান করতেই হবে, আজ অথবা কাল, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন মৃত্যু আল্লাহ কেন দিয়েছেন? মৃত্যু আল্লাহ তাআলা দিয়েছেন, মৃত্যু হলো একটি পর্দা। মৃত্যু হলো একটি পর্দা। মৃত্যুর সাথে সাথে দুনিয়াবি জগতের থেকে আমরা আরেকটা জগতে স্থানান্তর হয়ে যাই। এই জন্য মৃত্যুকে বলা হয় ইন্তেকাল, স্থানান্তরিত হওয়া। আমরা দুনিয়ার জগৎ থেকে আরেকটা জগতে প্রবেশ করি, স্থানান্তর হই। এই জগতে দেহ আছে, হয়তো ওই জগতে দেহ নাই, কিন্তু রূহ আছে। আমি স্থানান্তরিত হয়ে আরেকটা জগতে যাই, সেই জগৎটার নাম হলো আলমে বরজখ। আলমে বরজখে কিছুদিন বা কিছু কাল অবস্থান করার পর আল্লাহ তাআলার ইলমে আছে কখন কিয়ামত হবে, আবার ওই জগৎ থেকে হাসরের ময়দানে আল্লাহ উঠাবেন। কেন উঠাবেন আল্লাহ? কারণ ওই দিনটা হলো প্রতিদান দিবস। ওই দিনটা হলো দুনিয়ায় আমি কি আমল করেছি, যেই আমল করছি সেই আমলের প্রতিদান দিবস হলো কিয়ামতের দিন। আর সেই দিনের একচ্ছত্র অধিপতি হলেন কে বলেন? আল্লাহ। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা কিয়ামতের দিনের হিসাব দিবসের মালিক, একচ্ছত্র অধিপতি। সেই দিন আমার আপনার হিসাব নিকাশ হবে। যে হিসাব নিকাশের পরে জাহান্নাম থেকে মুক্তি পাবে সেই সফল, ঠিক কিনা বলেন? জান্নাতে যে ঢুকবে সেই সফল। আর যে জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে না, জান্নাত পাবে না, সে হলো চূড়ান্ত মানের বিফল। তার মতো বিপদগ্রস্ত আর কেউ থাকবে না, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের দিন আমার আপনার দুনিয়ার আমল কর্মকাণ্ডের হিসাব করে আল্লাহ তাআলা সেই দিন এর প্রতিদান আমাকে আপনাকে দান করবেন। আল্লাহ বলেন وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا তাআলা কিয়ামতের ময়দানে ইনসাফের মানদণ্ড আল্লাহ তাআলা কায়েম করবেন, ন্যায় বিচারের আদালত আল্লাহ কায়েম করবেন। আল্লাহ বলেন সেই দিন তো ন্যায় বিচার এমন হবে, ফালা তুযলামু নাফসুন শাইআ, সেই দিন কারো প্রতি যারা পরিমাণ অন্যায় করা হবে না, জুলুম করা হবে না। যে যেমনটা দুনিয়ায় করছে তার প্রতিদানটা তেমনই দেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি সরিষা দানা পরিমাণ কোনো আমল করে থাকে, ভালো চাই মন্দ, আল্লাহ বলেন আতাইনা বিহা,
সেই দিন সেই সরিষা দানা পরিমাণ আমলটাকেও তার সামনে হাজির করা হবে। শুধু হাজির করা হবে তা নয়, আল্লাহ বলেন হিসাব তো নেওয়া হবেই হবে। আর এত মানুষ, যত মানুষ হোক না কেন, সব মানুষের হিসাব নেওয়ার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। হিসাব গ্রহণের পরে প্রতিটা মানুষের জন্য দুইটা গ্রুপ হয়ে যাবে, হয়তো জান্নাতি না হয় জাহান্নামী। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল হবে জান্নাতের আর এক দল হবে জাহান্নামের। এত কিছু হবে, এই পরকালীন জগতে হিসাব নিকাশ হবে, জান্নাত জাহান্নাম হবে। ওই জগৎটার শুরু হবে প্রতিটা মানুষের মৃত্যুর মাধ্যমে, ঠিক কিনা বলুন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় জানায় দেন কোরআনুল কারীমের মধ্যে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মানুষের এই কথা জানা আছে, এরপরেও আল্লাহ স্মরণ করায় দেন প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মউতের শরবত সবাইকে পান করতে হবে। মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নাই, মৃত্যু থেকে পালানোর কোনো জায়গা নাই। যার যেই জায়গায় যেই সময়ে আল্লাহ তাআলা মৃত্যু লিখে রাখছেন, তার একটা মুহূর্ত আগে সে মরবে না, এক মুহূর্ত পরেও সে মরবে না। আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু তো আসবে, তার নির্ধারিত সময়ে এক সেকেন্ড কি এক মুহূর্ত লেট করবে না, এক মুহূর্ত আগেও আসবে না। এই জন্য দুনিয়ার অনেক মানুষ হসপিটালের বেডে আছে, লাইফ সাপোর্ট লাগায় রাখছে, অক্সিজেন লাগায় রাখছে, বছরের পর বছর অতিবাহিত হয়ে যায়, ভাত খায় নাই, রুটিও খায় নাই, চাও খায় নাই, নাকের মধ্যে দিয়া পাইপ দিয়া রাখছে, বছরের পর বছর বেঁচে আছে, খাবারের জন্য মরে নাই, কারণ হায়াত এখনো আছে, ঠিক কিনা বলুন? আবার দুনিয়ার অনেক মানুষ সুস্থ সবল, বাড়ি থেকে বাজারে আসছে, সুস্থ অবস্থায় বাড়িতে ফিরতে পারে নাই, বাড়িতে যখন ফিরছে তার নামটা হয়ে গেছে লাশ। মৃত্যু তো এমন এক কঠিন সত্য, কোথায় পালাবেন মৃত্যু থেকে? আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমি আপনি যদি সুদীর্ঘ মজবুত দুর্গের ভিতরেও পলায়ন করি, মালাকুল মউত নির্ধারিত সময়ে আমার আপনার মৃত্যু নিয়ে যথাস্থানে উপস্থিত হয়ে যাবে। পালানোর উপায় নাই। হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে একজন উজির ছিলেন। একদিন এক আগন্তুক আসছেন সুলাইমান আলাইহিস সালামের কাছে। আয়েশা ওই মন্ত্রীর দিকে আজীব দৃষ্টিতে তাকাইতেছেন। তাকানোর ভাবে বোঝা যায় যে আগন্তুক খুব আশ্চর্যের সাথে তাকাচ্ছে। এই তাকানোটা মন্ত্রীর বড় ভয় লাগছে। লোকটা চলে যাওয়ার পর সুলাইমান আলাইহিস সালামকে মন্ত্রী জিজ্ঞাসা করে যে এই যে লোকটা একটু আগে আসছে ইনি কে? বলে ইনি হলো মালাকুল মউত, উনি ওনার প্রকৃত সূরত পরিবর্তন করে আসছে। কই উনি আমার দিকে যেমনে তাকাইছে আমার বড় ভয় লাগছে, আমি আর এখানে থাকবো না, আমাকে এক কাজ করেন, একেবারে দূরে একটা নির্জন দ্বীপের মধ্যে আমারে রাইখা আসেন। বারবার বলার পরে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে তার আজ্ঞাবহ করে দিয়েছেন। বাতাস সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে আদেশ করলেন, বাতাস ওই নির্জন দ্বীপে তাকে রাইখা আসলো। পরের দিন বা কয়েকদিন পর আল্লাহ পাক বলছেন, ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া
إلا সুলাইমান لهو আলাইহিস সালাম বলতেছে ولعب তুমি ওই দিন আয়েশা আমার وإن মন্ত্রীর দিকে এমন الدار ভাবে তাকাইছো কেন ভয় الآخرة পেয়ে গেছে لهي الحيوان মালাকুল لو মউত বলে পয়গম্বর كانوا সুলাইমান আমি তো يعملون অবাক হয়ে এ গেছি দুনিয়া হচ্ছে নিছক খেল তামাশা ওই লোকটার মৃত্যুর এটা পরোয়ানা কিছুই আমার না। হাতে চলে আসছে জীবনের আমি প্রকৃত দেখলাম। আবাসস্থল হচ্ছে আপনার আখিরাত ওইখানে যেই দিন আমি এই আসলাম দুনিয়া একটা মোহ আমি জানতে পারলাম এই মোহের পেছনে ওই মানুষেরা লোকটার ঘুরছে মৃত্যু বিবি হাজার বাল হাজার বাচ্চা দূরে এর পেছনে সমুদ্রের ঘুরছে মাঝে একটা নির্জন অথচ এই বিবি বাল তার বাচ্চা মৃত্যু কিয়ামতের লেখা দিন আছে। মুসিবত হয়ে দাঁড়াবে কিন্তু মানুষের জন্য একদিন আগে তাকে একটা আমি মোহর এই মধ্যে জায়গায় মানুষ দেখে পড়ে অবাক আছে হয়ে খেল গেলাম তামাশার ভিতরে পড়ে আছে যে আজকে যেই লোকটা আল্লাহ পাক হাজার বলছেন, হাজার মাইল দূরে অবস্থিত কুল মাতাউদ আগামীকাল কেমন করে দুনিয়া ওইখানে পৌঁছাবে কালিলুন আমি তাই অবাক হয়ে গেলাম। আখিরাতু সুলাইমান খায়রুন আলাইহিস সালাম লিমান বলে তারপরে কি হলো? বলে, ওর যেই বলো সময়টা নির্ধারণ দুনিয়ার করা সমস্ত ছিল, সম্পদ যথা সময়ে খুবই সেখানে নগণ্য। গিয়া আমি দেখলাম ও উপস্থিত যে ব্যক্তি পরকাল মৃত্যু বিশ্বাস কার করে কোন জায়গায় পরকালের আছে, কামনা করে তার প্রয়োজন সেই তাকে সেখানে নিয়ে খোদাভীরু যাবে, ঠিক কিনা লোকদের বলেন? জন্য পরকাল হচ্ছে প্রকৃত মানুষটা আবাসস্থল আসছে মাহফিলের সেই ময়দানে, জায়গাটাই হলো আসল জায়গা আগামীকাল ওই যদি জায়গার এই জন্য জায়গায় মরতো, কিছু তৈরি করতে হবে এই জায়গাটার বরকত এখন কোরআনে যেমন কারিমে আছে, রব্বুল আলামিন আগামীকাল কি বলছেন থাকতো নাকি? রাদিতুম বিল দোয়া করি, আল্লাহ হায়াতিদ তাআলা দুনিয়া মিনাল কবরের সওয়াল আখিরাহ জবাব ফামা সহজে দেওয়ার তৌফিক দেন, সকলে মাতাউদ বলেন আমিন। দুনিয়া ফিল আল্লাহ তাআলা ওনাকে আখিরাতি জান্নাতুল ফেরদাউস ইল্লা দান করুক, সকলে বলেন আমিন। কলিল কারণ তোমরা উনি কি তো পরকালের জান্নাতের বান্দা জীবনের হয়ে বিনিময় আসছিলেন। এই দুনিয়ার জান্নাতের জীবনটাই মজমায় বেশি তিনি পরিতুষ্ট বসছিলেন। হয়েছে অথচ কোরআন দুনিয়ার হাদিসের জীবনের কথা সুখ শুনতে সম্পদ শুনতে তো বসছে। পরকালের আমার তুলনায় ওনার কথা খুবই শোনার নগণ্য পরে আমার পরকালের মনের সুখ মধ্যে একটু অন্যরকম অনেক বেশি। লাগতেছে, লোকটা কত পরকালের ভাগ্যবান। দুঃখটাও এখন অনেক বেশি মানুষ তো কত গুনার সুখটাও কাজে অনেক গিয়া বেশি মরে, লোকটা পরকালটা সওয়াবের কাজে, স্থায়ী দ্বীনি কাজে সুতরাং এসেছে। দুনিয়ার আল্লাহ আমাদেরকেও দ্বীনের মুখে না পথে পড়ে মৃত্যু দান করুক, সকলে পরকালের বলেন জন্য আমিন। জীবনটাকে পরকাল ভিত্তিক মালাকুল জীবন মাউত তৈরি করো মৃত্যুর সময় অনুযায়ী আল্লাহ আমার পাক আপনার বলছেন কাছে পৌঁছায় যাবে। ফাম্মা আর মান মৃত্যু তাগা যেখানে ওয়া লেখা আছে, যেই সময় আসারাল লেখা আছে, হায়াতাদ আমার দুনিয়া আপনার প্রয়োজন সেই সময়টাকে, ফাইন্নাল সেই কাজের জন্য জাহিমা সেখানে হিয়াল আমাকে নিয়ে যাবে। মাওয়া আল্লাহ রাব্বুল অথবা আলামিনের কাছে এই জন্য যে ব্যক্তি দোয়া বিদ্রোহ করা করেছে প্রয়োজন। এবং মৃত্যুটা দুনিয়ার জানি জীবনকে আসানের মৃত্যু হয়। অগ্রাধিকার দিয়েছে আর সবচাইতে তার উত্তম জায়গা মৃত্যু হচ্ছে হলো জাহান্নাম শাহাদাতের জোরে বলেন মৃত্যু। নাউজুবিল্লাহ আল্লাহর রাস্তায় মৃত্যু, যে ব্যক্তি এই আল্লাহর সঙ্গে দোয়াটা বিদ্রোহ প্রতিটা করেছে মানুষের করা আর প্রয়োজন। পরকালের জন্য পাথর জোগাড় করে না যাই হোক, আল্লাহ দুনিয়াকে বলতেছেন অগ্রাধিকার যে দিল প্রতিটা পরকালকে ভুলে মানুষের গেল তার মৃত্যুর জায়গা হলো সুদান পান করতে জাহান্নাম হবে। ওয়াম্মা মান মৃত্যুর খাফা কষ্ট তো সবার হবে। মাকামা রাব্বিহি মৃত্যু তো এক ওয়া কষ্টদায়ক নাহান নাফসা যন্ত্রণা। আনিল হাওয়া পয়গম্বরে ফাইন্নাল মৃত্যু জান্নাতা যন্ত্রণার কষ্ট হিয়াল হয়েছেন। মাওয়া আয়েশা সিদ্দিকা আর যে ব্যক্তি রাদিয়াল্লাহু আপন তাআলা কবর সামনে বলেন, পয়গম্বরে উপস্থিত হকে মৃত্যু ভয় তো করেছে আমার কোলের মধ্যে তার এবং মাথা আপন থাকা অবস্থায় প্রবৃত্তিকে হয়েছে। লালসা মুক্ত আমি তো করেছে দেখেছি, লালসার হাত থেকে আল্লাহ রক্ষা নবীর করেছে হাতের পাশে আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডা পানির কিয়ামতের পাত্র ছিল। দিন তার জন্য নবী রেখে দিয়েছেন বারবার পানির পাত্রের জান্নাত মধ্যে হাত তার দিতেন, জন্য আর কোন জায়গা মুখের মধ্যে মুছতেন, আর বারবার আমাদেরকে বলতেন, নিশ্চয়ই পরকাল মৃত্যু ভিত্তিক জীবন যন্ত্রণা যাপন বড় যদি করি, কষ্টের, তাহলে নিশ্চয়ই মৃত্যু কবরের যন্ত্রণা জবাবগুলি বড় খুব কষ্টের। আসান হবে আর যদি পরকাল ভিত্তিক জীবন যাপন না আল্লাহর নবী হয় দেখতে কবরটা চাইছেন, মুসিবতের জন্য উম্মতের মুসিবত হয়ে কেমন যাবে কষ্ট হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু যেই তাআলা মানুষগুলা কবরের মুমিন, কাছে গিয়ে খুব কাঁদতেন আল্লাহর সাহাবায়ে নবী তো কেরাম রহমতের প্রশ্ন নবী, করেছেন হুজুর আমাদের জন্য রাসূল সহজ করিম করে সাল্লাল্লাহু দিয়েছেন। আলাইহি সাল্লাম যখন যেই জান্নাত মানুষগুলা ও জাহান্নামের মুমিন হবে, ওয়াজ করেন মৃত্যুর তখন কষ্ট তার এত বেশি ঠিকই আপনি হবে। কাঁদেন না কিন্তু যত বেশি কোরআন কাঁদেন কবরের কারীমের কাছে এসে ভাষায় কারণ কি? মুমিনকে তো জান্নাতের সুসংবাদ হযরত দেওয়া ওসমান হবে। রাদিয়াল্লাহু তাআলা মুমিন বলতেন, যখন জান্নাতের সুসংবাদ আমার পাবে, সাথীরা, মৃত্যু আমি যন্ত্রণা আমার হবে, হাবিবের কিন্তু কাছে আল্লাহ অনুভব রাব্বুল করবে না। আলামিনের রাসূলের কাছে আমি শুনেছি এই অনেক কবরটাই সময় হলো এরকম হয় প্রথম না? স্টেশন কোরআনুল কারীমের এই মধ্যে কবরটাই আপনারা হলো ইউসুফ প্রথম আলাইহিস সালামের ঘটনা শুনছেন। ইমিগ্রেশন যখন কাউন্টার এই সব জায়গায় মহিলারা, যদি সম্ভ্রান্তশালী কেউ যদি পরিবারের ধরা পড়ে মহিলারা যায় কারো যদি জুলাইখার চার্জশিট টিটকারি হয়ে করতেছে, যায় তোমার কি লজ্জা সব শরম হয় না? জায়গায় ধরা পড়ে যাবে হাসরে একটা মিজানে গোলামের সিরাতে প্রতি কোনো আসক্ত জায়গায় হয়ে নাজাত গেছো। পাবে না আর এই বলে ওটা কবরটা গোলাম যদি নাকি কেউ তোকে মুক্তি দেখা পেয়ে যায় মিজান সিরাত সবাইরে দাওয়াত হাসর দিছে, সব জায়গা হাতে থেকে ফল আল্লাহ দিছে, তারে আর ভালোভাবে হাতে পার ছুরি করে দিছে। দিবেন ইউসুফ এটা হলো আসল জায়গা উপস্থিত করছে, কয় এবার ফল কাট। খুব ইউসুফ মারাত্মক জায়গা। আলাইহিস সালামের চেহারার দিকে আমি এটাকে তাকাইয়া ইমিগ্রেশন কাউন্টার বলেছি ফল আমার কাটবে ভাষায় কি হাত কাইটা ফেলছে, টের পায় নাই, ইমিগ্রেশন কাউন্টার সুবহানাল্লাহ। যারা
বিদেশ ভ্রমণ দুনিয়ার করেছেন মধ্যে তারা একটা জানেন। মানুষের চেহারা লন্ডন যাবেন, আমেরিকা যাবেন, সৌদি আরব যাবেন, যে কোনো বিদেশে যাবেন, গেলেই পাসপোর্ট তারা যদি দেখবে। মুমিন বান্দা পাসপোর্টে মৃত্যুর আপনার সময় জান্নাতের ন্যাশনালিটি সুসংবাদ কোনটা পায়, সেটাই তারা জানতে জান্নাতের চাইবে। ঘ্রাণ আপনি পায়, কোন দল করেন এটা জান্নাতের তারা জানতে দর্শন চাইবে যদি না। পায়, মৃত্যুর কষ্ট আপনি তো কোন মুহূর্তের ভাষায় ভিতরে কথা ভুলে বলেন যাবে, তাও ঠিক তাদের কিনা জানার বলেন? দরকার নেই। মৃত্যু কষ্ট প্রথমেই হবে, তারা এটা আপনার সত্য। ন্যাশনালিটি দেখবে, আপনার আইডেন্টিটি মুমিন তারা জানতে বান্দার চাইবে। যখন মৃত্যুর তারপরে সময় যদি হবে, স্যাটিসফ্যাক্টরি হয় মিশকাত শরীফের আপনাকে বর্ণনা ভিসা পয়গম্বর দিয়ে আরবি বলেন, ভেতরে ঢোকবার একদল ব্যবস্থা করে দেবে। ফেরেশতা সুন্দরভাবে আর যদি ঘ্রাণওয়ালা satisfied কাপড়ে না হয়, সুসজ্জিত তাহলে হয়ে আপনাকে মেহমানখানায় নরম ঢুকানো কাপড় হবে, নিয়া গ্রেফতার ওই করবে। ইমানদার বান্দার শিওরের খবর কাছে হচ্ছে চলে আসবে। এ ধরনের একটি আয়েশা ইমিগ্রেশন বলবে, কাউন্টার, খবরের ভিতরে মানুষ যখনই রাখা মুমিন হবে বান্দার সঙ্গে সঙ্গে আত্মা তুমি দুজন আল্লাহর ফেরেশতা আসবে। রহমতের দিকে খবরের ধাবিত কাছে হও, যারা বের এসেছিল, হয়ে আসো। দাফন হয়ে মুমিন যাওয়ার বান্দার পর এই লোকটা লোকগুলি কোনো 40 সময় কদম যেতে নিঃশ্বাসের যতক্ষণ সাথে, লাগে এর কোনো মধ্যেই সময় দুজন ঘামের ফেরেশতা সাথে এসে বের যাবে, হয়ে যাবে, এসে টেরও জিজ্ঞেস পাবে না। করবে মান রব্বুকা, তুমি জান্নাতের কোন দল সুসংবাদ করতে, পাবে, টের পাবে ওটা না। তাদের জানার দরকার নেই। আর যেই ব্যক্তি চাকরি কিসে বদলিন, করতেন ওটা ওর জানার দরকার কাছে নেই। মালাকুল মউত মৃত্যুর পরোয়ানা নিয়ে আসবে। ব্যবসা করতেন না একদল চাকরি করতেন ফেরেশতা ওর কাছে প্রয়োজন নেই। আসবে। প্রথমেই জিজ্ঞাসা করা হবে কাপড় ন্যাশনালিটি, নিয়া, খসখসা কাপড় নিয়ে প্রথমেই জিজ্ঞাসা ওর করা হবে কাছে তার আইসা ন্যাশনালিটি বলবে, সম্পর্কে, পাপিষ্ঠ তার আত্মা আইডেন্টিটিটা বের হ, কি, আল্লাহর গজবের এবং দিকে সেটাকে অগ্রসর হ। সত্যায়িত এইবার করার জন্য ওই বোঝার লোকটার জন্য ভিতরে, তিনটি দেহের প্রশ্ন। ভিতরে রূহ প্রথম প্রশ্ন, দৌড়াদৌড়ি ইমান শুরু রব্বুকা, করবে। এইরকম ওয়া মা অনেক দীনুকা, মানুষের ঘটনা ওয়া মান জানা আছে, নাবিয়্যুকা, দেখা আছে। তোমার রব সারাটা কে? জীবন তোমার বদদিনই দ্বীন করছে, কি? তোমার সারাটা নবী জীবন কে? আল্লাহর নাফরমানি করছে। মরার যদি সময় এই চেহারার ব্যক্তি বেঈমান অবস্থা হয়, খারাপ, এমন মুনাফিক বিকট হয়, চিৎকার দিছে, নিজের সন্তান সে বলবে হায় হাতা দূরে চলে গেছে। হায় হাতা আদ্রি, জানি না, দাপাদাপি আমার করতেছে। রবকে আমি জানি না। চিৎকার তোমার করে এর দিন সাথে কি? রূহ কোন সময় দিন বের হয়ে কারে গেছে। কয় কি বুঝি না। কষ্ট। এরপরে মুমিন আল্লাহর বান্দার নবী রূহটাকে ওই জনাবে মুহাম্মদ সুবহানাল্লাহ কাপড়ে রাসূলুল্লাহ পেঁচায় উপরের দিকে নিয়ে যাওয়া সাল্লাল্লাহু হয়। আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, প্রতিটা বলা আসমানের হবে দরজা মা আছে। কুনতা তাকুলু ফি এই হাদার দরজার রাজুল, কাছে যখন এই যাওয়া ব্যক্তি হয়, সম্পর্কে বলে তোমার ফুলান, ধারণা কি বলে নিকে, অমুকের বলবে ছেলে, আমি বলে চিনি লোকটা না, ভালো। দরজা খুলে নাউযুবিল্লাহ। দেয়। এইরকম করে বাস। একেবারে 7 আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এরপরে আল্লাহর পক্ষ তার থেকে যা ঘোষণা হবার দেওয়া হয়ে তাই যাও, শুরু হয়ে যাবে। এর নামটা ইল্লিনের আর যদি মধ্যে বান্দাটা মুমিন অন্তর্ভুক্ত হয়, করে দাও। প্রশ্ন করা হবে মান রাব্বুকা, জবাব দেবে রব্বি আর যখন কোনো আল্লাহ, জালেম পাপিষ্ঠর রূহ আমার নিয়ে রব যাওয়া আল্লাহ হয়, রাব্বুল আলামিন। আসমানের ওয়া মা দরজার দীনুকা? ফেরেশতারা জিজ্ঞাসা করে কার দীনুনা রূহ? ইসলাম, বলে অমুকের ছেলে অমুক, আমার দিন বলে হচ্ছে না, ইসলাম। ওর জন্য দরজা খোলা এরপরে হবে না। আল্লাহর নবীকে ওর দেখানো ব্যাপারে হবে। নির্দেশ হয়, কয়েক রকমের ওর বর্ণনা নামটা আছে, সিজ্জিনের মধ্যে কোন বর্ণনায় অন্তর্ভুক্ত আছে করে দাও। হুজুরের আকারে আর মুমিন দেখানো হবে, ব্যক্তির জন্য অথবা তো রাসূলকে সরাসরি এমন দেখানো ফজিলত হবে, আল্লাহ তাআলা বলা হবে রাখছেন। মা কুনতা মুমিন তাকুলু ফি ব্যক্তির হাদার মৃত্যুর রাজুল, কারণে এই লোকটি সম্পর্কে আকাশ ধারণা কাঁপে। কি? মুমিন মুমিন ব্যক্তি বলবে ব্যক্তির হাদা মৃত্যুর কারণে নবিয়ুনা জমিনও কান্না মুহাম্মাদুর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার কোরআনুল তো কারীমের সেই মধ্যে নবী আয়াত আসছে, আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফামা বাকাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাইহিমুস সামা আমরা যেন এই রকমের জবাব দিতে পারি, আল্লাহ কবুল করুন। জালেমদের যখন মৃত্যু সকলে হয়, জোরে কোন আমিন। এদের জন্য জমিনও কান্না করে না, আসমানও কান্না করে না। জবাব হয়ে যাওয়ার পর হযরত আনাস গায়ব রাদিয়াল্লাহু থেকে আওয়াজ তাআলা আসবে, আনহু হতে সম্ভবত বর্ণনা। ফাফরিশু বিল এই আয়াতের জান্নাতি তাফসীরে ওয়ালবিসু পয়গম্বর আরবি বিল জানালেন, জান্নাহ, ওয়া আমার জালেমের ফেরেশতারা জন্য আসমান আমার এই জমিন বান্দাকে কাঁদে না। জান্নাতের এর মানে পোশাক মুমিনের পরায়া মৃত্যুতে দাও, আর আসমানও কাঁদে, কবরটাকে জমিনও কাঁদে। জান্নাতের বিছানা প্রতিটা বিছায়া দাও। মানুষের জন্য আসমানের দুইটা জান্নাতের করে পোশাক দরজা পরায়া আছে। দাও। একটা জান্নাতের দরজা দিয়ে বিছানা বিছায়া প্রতিটা মুমিনের ইলা নেক আমল মাদ্দাবাসারিহি, আল্লাহর কাছে তার চোখের পৌঁছায়। দৃষ্টি যদ্দূর আরেকটা যায়, দরজা দিয়ে কবরটা ততটা মুমিনের প্রশস্ত জন্য করে দাও। রিজিক আল্লাহ দুনিয়ায় পাঠায়। এরপর মুমিন যখন মারা যায়, বেহেশতের পোশাক এইবার ওই পরায়া, দরজাটা বেহেশতের বন্ধ বিছানা হয়ে বিছায়া যায়, রিজিকের ফেরেশতা দরজা বলবে বন্ধ নো হয়ে যায়, কানাউমুল আমল উরুজ, যাওয়ার ঘুমিয়ে দরজাটা যাও। বন্ধ হয়ে যায়। দুলামিয়া এই যেমন জন্য বাসর সজ্জায় এই নতুন বউ নিয়ে আসমানের আরামে এই দরজা ঘুমায়, মুমিনের এরকম জন্য আরামে কান্না ঘুমায় করে। যাও। ইলা শুধু ইয়াউমিল তাই কিয়ামা, নয়, মুমিন কিয়ামত যেই পর্যন্ত জায়গায় ঘুমায়। চলে, যেই জায়গা দিয়ে হাঁটে, আরামে ঘুমিয়ে মৃত্যুর থাকবে। কারণে সেই জায়গা দিয়ে সে এরপরে আর চলে সিংহায় না। ফুৎকার হবে, সে যেই জায়গা সিংহার দিয়ে ফুৎকারের চলতো, আওয়াজে তার ঘুম ভেঙে তার যাবে, অনুপস্থিতি বলবে ইয়া অনুভব ওয়াইলানা করে মান বা'সানা জমিনের মিন ওই মারকাদিনা। জায়গাগুলা হায় কান্না আফসোস, করে। আমার এত আরামের ঘুম থেকে কে আমাকে আর জাগ্রত জালেম করলো, বললে কান্দে আমার না, ঘুমটারে খুশি নষ্ট হয়। করলো কে? আওয়াজ আসবে, হাদা মা যখন ওয়াদার এইভাবে রূহটা রহমান এবার ওয়া কবরের সাদাকাল ভিতরে লাশ রাখা মুরসালুন, হয়, এটা হচ্ছে রহমানের রূহ সেই ফেরত ওয়াদা। দেওয়া হয়। আর মুরসালিনরা, নবীরা সত্য কথাই বলেছিলেন, সেই কিয়ামত 40 কদম অনুষ্ঠিত হবে। যাইতে যতটুকু সময় লাগে আমার এতটুকু বন্ধুগণ, সময় পর
কবরের মধ্যে সেজন্য মুনকার নাকির উপস্থিত এই হয়ে যায়। দুনিয়ার মোহে আয়েশা পড়ে প্রশ্ন থাকলে করেন, পরে আমার রব্বু দুনিয়ায় যারা ওয়া মা অগ্রাধিকার দীনুহু। দিবে দুনিয়াকে পরকালের এক তুলনায় বর্ণনায় আসছে, ওমান জবাব নাবিয়্যু। দিতে পারবে না কবরের আরেক ভিতরে গিয়া। বর্ণনায় আসছে, আল্লাহর আর যারা নবীকে পরকালকে দেখায় জিজ্ঞাসা করেন, অগ্রাধিকার মা দিবে হাযার রাজুল আল্লাযী দুনিয়ার চাইতে বুইসা পরকালকে ফীকুম। বেশি অগ্রাধিকার দেবে। প্রথম প্রশ্ন, মা আর রব্বুক, আল্লাহর তোমার ভয় রব কলিজার কে? ভিতরে রাখবে, বলে, কবরের তোমার জবাব রব কে? সঠিকভাবে দিতে পারবে। ও তো কিয়ামতের সারাটা দিন জীবন রবের আল্লাহ গোলামি রাব্বুল করে আলামিন নাই। তাদের ও জন্য গোলামি জান্নাত করছে দান টাকার করবেন, জোরে বলেন গোলামি, ঠিক কিনা বলেন? আমিন। ও গোলামি করছে নেতার দুনিয়াটা গোলামি। হচ্ছে দুনিয়া ও যেখানে গোলামি আমরা করছে আছি। আমি সন্ত্রাসের আগেই বলেছি গোলামি। দুনিয়া হচ্ছে আদনা ও শব্দ থেকে এর রব উৎপত্তি তো হয়েছে। আল্লাহ না, তুচ্ছ, ও তো বলতে নিকৃষ্ট, পারবে না, এটার ও বলবে দাম লা নাই, আদরি, আমি কিছুই এটার জানি মূল্য না। নাই। দুই নাম্বার প্রশ্ন করবে, ওমা দীনুক, তোমার দিন কি? হযরত ইবনে তথা তুমি কাইয়্যিম কোন রাহিমাহুল্লাহ মতাদর্শের উপরে জীবনকে নওয়ার পরিচালিত আল্লাহু করছো? মারকাদাহু ওয়া জাআলাল যদি জান্নাতা কেউ মাথওয়াহু। কোরআন হযরত ইবনে সুন্নাহর কাইয়্যিম আলোকে তিনি বলছেন, জীবনকে পরিচালিত সুন্দর করে না বলছেন করে থাকে, দুনিয়া সম্পর্কে, সে তো মা মাদা কোরআনের ফিদ বিপরীত দুনিয়া জীবন চালাইলো, সে আহলামুন শরীয়তের ওয়া মা বিপরীতে জীবন বাকিয়া চালাইলো, মিনহা সে বলতে পারবে না তার আমানি দিন কি। ওয়াল সে বলবে, ওয়াকসু লা আদরি, আমি বাইনাহুমা কিছুই জানি না। দায়ুন। তিন নাম্বার প্রশ্ন তাকে করবে, ওমান মা নাবিয়্যু, মাদা ফিদ দুনিয়া অথবা হালাল। বলবে, মা হাযার রাজুল জীবনের যে অংশ বুইসা ফেলে ফীকুম। এসেছি আল্লাহ সেটা নবীকে আজ দেখায় বলবে, এই লোকটাকে ওয়া মা বাকিয়া যাকে মিনহা তোমাদের কাছে আমানি। পাঠানো আর হয়েছে, জীবনের যে অংশ ওই সামনে লোকটা বাকি বলতে আছে পারবে না, সেটা বলবে, এখন লা একটা আদরি, আমি আকাঙ্ক্ষা। কিছুই জানি না। ওয়াল ওয়াক্তু প্রশ্নের বাইনাহুমা জবাব যখন দায়ুন। দিতে পারবে আর এর না, মাঝখান থেকে সময় পাস ঘোষণাকারী হয়ে যাচ্ছে। ঘোষণা করবে, আল্লাহর কত তরফ বড় কথা থেকে চিন্তা ঘোষণা করেছেন? হবে, কাযাবা আবদি, জীবনের যে অংশ কাযাবা ফেলে আবদি, এসেছি তা আজকে স্বপ্ন, ফাফরিশু তা আসি। মিনান নার, বলেন, ওয়ালবিসু মিনান সব নার, আর সামনে যা আছে সেটা আকাঙ্ক্ষা, আর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে। বলবে, আমার এই এরপরে বান্দা তিনি মিথ্যা বলছেন, বলেছে, ওয়ামান মিথ্যা বলেছে। ইয়াসহাবিদ দুনিয়া জাহান্নাম ইয়াকুন থেকে আগুন মিসলা আইনা আগুনের কাবিদিন বিছানা কবরের মধ্যে বিছায় হালাল দাও। মাই জাহান্নাম খানাতুহু থেকে আগুনের পোশাক এনে ফুরুজুল পরায় দাও। আসাবিঈ। তার কবরের সাথে দুনিয়াদারের জাহান্নামের অবস্থা সাথে হচ্ছে এই, দরজা খুলে দাও। কেউ যদি দুই হাতে আর এক হাদিসের মধ্যে পানি আছে, খামসায় ধরে, নবী আমার বলেন, দুই হাতে কি ধরছে? দুই পাঁজরের বলেন, হাড়কে মাটি দুই দ্বারা হাতে পানি এমনভাবে খামসায় চাপ ধরেছে, দেওয়া হবে, এক খুব পাঁজরের মজবুত হাড়টা করে ধরেছে, অপর দুই মুখ পাঁজরের পানি। মধ্যে ঢুকে যাবে। বলেন, শুধু থাকবে তাই কতটুকু? নয়, এই লোকটার কতটুকু থাকবে? কবরকে সংকীর্ণ এক করে কতটুকু? দেওয়াই হবে। কারণ এই তার আঙ্গুলের ব্যক্তির ফাঁক তার কবরটা সাথে হয়ে খেয়ানত যাবে করবে। বিশ্রুর ঘর, আঙ্গুলের সাপের ফাঁক ঘর। দিয়া বিভিন্ন পানিগুলো রকমের সব শাস্তি বেরিয়ে তার চলে জন্য হতে থাকবে। সুতরাং দুনিয়া যারা আল্লাহর নবী চায়, বলেন, কবরের তারা মধ্যে ঠিক পানি আযাবের খামসায় ফেরেশতা ধরলে পানি থাকবে। যেমন হাতের ভেতর একজন থেকে ফেরেশতা খেয়ানত করে থাকবে, চলে সে যায়, বধির তারা কানে দুনিয়া শোনে না, চায়, চোখে দুনিয়াও দেখে না। তাদেরকে এভাবে ফাঁকি বড় দিয়ে চলে হাতুড়ি যায়। তারে দেওয়া হয়েছে, হাতুড়িটা তবুও এত বড়, দুনিয়ার মায়া ওই মানুষের হাতুড়ি এত দিয়ে যদি বেশি। দুনিয়ার বড় বড় পাথরের পাহাড়ের উপরে আঘাত করা হতো, মুহূর্তের ভিতরে পাথরের পাহাড়টা ধুলায় কণা পরিণত হয়ে যাইত। এত বড় হাতুড়ি দিবে, বিশ্বাস হয়? কথা নেই, বিশ্বাস হয় না? কথা বুঝেন না? কথা বোঝা যায় না? খিদে লাগিয়ে গেছে? আমি তো দুপুরবেলা খাই নাই, আপনারা খাইছেন তো? আর মাইক এইখানে একটা দিতে হয়, এইখানে আর একটা দিতে হয়। 2 বছর আগে এই মাহফিলে বলে গেছি, নিছিল কিনা জানি না, এইখানে দিতে হবে একটা মাইক, ওইখানে আর একটা দিতে হবে। বাহিরে আওয়াজ ভালো হচ্ছে, ভিতরের আওয়াজ আমার কানে আসতেছে না, কথা বলতে কষ্ট হচ্ছে। আর মেশিন, ভালো মেশিন, আধুনিক মেশিন কিনতে হবে, ওইসব চলবে না। মাইকালারে ওয়াজ করলাম, কারণ মাইকালা সারা জীবন কবরের ওয়াজ, নামাজের ওয়াজ শুনে। যদি ওয়াজ শুনলেই হেদায়েত হইতো, তাহলে মাইকালা কতজনের ওয়াজ শুনে? আপনি শুনেন আর না শুনেন, এই জায়গায় এই মাইকালা গো মিনিমাম 10 জন হুজুরের ওয়াজ শোনাই লাগছে 2 দিনে। জনরা বেশি শুনে, হেদায়েত ওনাকে বেশি হওয়ার কথা ছিল। যেহেতু ওই ওয়াজে কাম হইতেছে না, মাইকের ওয়াজ করলাম যে এই জায়গায় সেট করতে হবে, ওই জায়গায় সেট করতে হবে, এই মেশিন লাগবে, নাহলে বক্তার 12টা বাজবে। তাহলে কবরের মধ্যে আযাবের ফেরেশতা থাকবে, বিশ্বাস হয় তো? কবরটা তার জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর যদি মুমিন বান্দা হয়, প্রশ্ন করার সাথে সাথে জবাব দিয়ে দিবে। ঘোষণাকারী ঘোষণা দিবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি, সাদাকা আবদি, ফাফরিশু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার এই বান্দাকে জান্নাত থেকে আইনা জান্নাতের বিছানা বিছায় দাও, জান্নাতের পোশাক এনে তাকে পরায় দাও, কবরের সাথে জান্নাতের সাথে তার দরজাটা খুলে দাও। আর এক হাদিসের মধ্যে আসছে, নবী আমার বলেন, তার কবরটা এতটা বিস্তৃত করে দেওয়া হবে, তার দৃষ্টি সীমা যত দূরে যায়
তার কবরটা তত দূর পর্যন্ত বিস্তৃত করে দেওয়া হবে। আর এক হাদিসের মধ্যে আসছে, প্রশ্নের জবাব দেওয়ার পর ফেরেশতারা বলবে নুম কানাউমিল আরুস, তুমি ঘুমাইতে থাকো নতুন দুলা যেরকম ঘুমায়। তাহলে একদল মানুষের জন্য কবর হবে জান্নাত তথা জান্নাতের বাগান, আর একদল মানুষের জন্য কবরটা হবে জাহান্নামের একটা কুয়া। আল্লাহ আমাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দেন, সকলে বলেন আমিন। কবরে তো থাকতে হবে দীর্ঘ একটা সময়। কবর জগৎটা হলো আর একটা সফরের সময় বললে চলে। এই কবর জগৎ আলমে বরজখ, এই জগৎটা শেষ হবে একটাই সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। এর আগে অনেক কথা বলার মতো সময় সুযোগ কোনোটাই নাই। সমগ্র দুনিয়ার সব মাখলুকরে আল্লাহ শেষ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে আদেশ করবেন সিংহায় ফুৎকার দাও। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, যেই মানুষেরা যে অবস্থায় যে জায়গায় ছিল পুনরায় পুনরুজ্জীবিত হয়ে উঠা যাবে। জেরে আগুনে পোড়ানো হয়েছে সেও পুনরায় পুনর্গঠিত হইয়া উঠা দৌড়ানো শুরু করবে। যাকে মাটিতে কবরস্থ করা হয়েছিল সেও দৌড়ানো শুরু করবে উঠা। যাকে সাগরের মধ্যে কবর দেওয়ার জায়গা পাওয়া যায় নাই, ফালায় দেওয়া হয়েছিল, সেও উঠায় দৌড়াইতে থাকবে। সবাই বিবস্ত্র অবস্থায় দৌড়াবে। কেমন জানি সবার মধ্যে পেরেশান। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, কিয়ামতের ময়দানে সবাই যখন পুনরুত্থান দিবস, সবাই যখন পুনরুত্থিত হবে, সবাই উলঙ্গ থাকবে, বিবস্ত্র থাকবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো লজ্জার ব্যাপার, একে কি অপরের দিকে তাকাবে না? নবী আমার বলেন, আয়েশা, এই দিন মানুষ এতটা চিন্তিত থাকবে যে একজন মানুষ অপরের দিকে তাকানোর কথা কল্পনাও করবে না। কারণ হাসরের ময়দানের পরিস্থিতিটা এরকম হবে, যে কবরের মধ্যে আযাব ছিল সেও চিন্তা করবে এই ময়দানের চাইতে কবরে ভালো ছিলাম। সেই জন্য মানুষেরা বলতে থাকবে, আমাদের ঘুমকে ভাঙাইলো, আমাদেরকে কে জাগ্রত করলো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ফেরেশতা অথবা মুত্তাকি ঈমানদার বান্দারা তাদের এই কথার জবাবে বলবে, হাদা মা ওয়া'আদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। এই তো সেই দিন, সেই দিবস, যেই দিবসের ওয়াদা আল্লাহ করছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীদেরকে পাঠাইছিলেন, তারাও এই দিবসের কথা কইয়া আমাকে ভয় দিতেন, সতর্ক করতেন। এই তো সেই দিবস, এই তো সেই দিবস, এই তো সেই ইয়াউমুল জাযা, এই তো ইয়াউমিদ্দিন, এই তো ইয়াউমুল কিয়ামা, এই তো সেই দিন। মানুষেরা উঠবে, পেরেশান হয়ে যাবে, সবাই জমা হয়ে যাবে। হাসর অর্থ একত্রিত করা, সব মানুষ একত্রিত হবে। সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব মানুষেরা একত্রিত হবে। কিন্তু কি হবে, কি হবে? কিছুই তো হয় না। বিচার হবে না কি হবে? কোনো কিছু শুরু হয় না। কিয়ামতের ময়দানের পরিস্থিতিটা তো এমন হবে, সূর্যটা মানুষের আধা হাত, কেউ বলেন আধা মাইল উপরে থাকবে। সূর্যের ঠান্ডা দিকটা এখন পৃথিবীবাসীর দিকে দেওয়া 9,30,00,000 মাইল দূর। তারপরেও সূর্যের আলোটা সরাসরি দুনিয়ায় আসে না, অনেকগুলো স্তর ভেদ করে দুনিয়ায় আসতে হয়। এরপরেও যখন পরিপূর্ণ গ্রীষ্মকাল, গরমের সময়, বালুর মধ্যে দাঁড়ায় থাকাটা, রোদের মধ্যে খালি গায়ে খালি মাথায় দাঁড়ায় থাকাটা কত কষ্টের, ঠিক কিনা বলেন? আর মক্কা মদিনায় যারা থাকে, আরব দেশে যারা থাকে, তাদের অবস্থা তো আরো খারাপ। অথচ কিয়ামতের ময়দানে সেই সূর্যটা এত নিকটে থাকবে, মানুষেরা ঘামতে থাকবে, হাবুডুবু খাইতে থাকবে।